হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো চলে আসছি ছাদে। তো কয়েকদিন যাবত হচ্ছে গাছে একটুও জল দেওয়া হয় না, এজন্য ভাবলাম আজকে জলটা দিয়ে দেয়। আর কি কি গাছ রয়েছে ছাদে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো প্রথমেই ছিল একটা কিউট লেবু গাছ, ছোট্ট একটা লেবু। তো এটা হচ্ছে লেবু সহ গাছটা কেনা হয়েছিল আর বড় হয়ে গেছে লেবু গাছটা একটুখানি। আর এই পাশে হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল। আর আমাদের সাথে কিন্তু একটা লেবু গাছ না, 3টা লেবু গাছ আর একটা মালটা গাছ ছিল। আর 3টা লেবু গাছে মোটামুটি ফুল এসেছে, তোমাদের দেখা মানে ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ছিল আম গাছ, সুন্দর বড় একটা, কিন্তু আম এখনো হয়নি, একবারও খাইনি আম আর কি। বিয়ের আগে থেকে এটা লাগানো ছিল, মানে আমি এ বাড়িতে এসে আম গাছটা দেখেছি আর কি। সেই সময় একটু ছোট ছিল। আর এদিকে একটা পেয়ারা গাছ ছিল আর নিচে ছিল দেখো নারকেল, মানে নারকেল ঘরে ছিল তো তো কল হয়ে গেছিল। তারপরে ভাবলাম যে মানে টবে দিয়ে দিই, তো ওইভাবে গাছ হয়ে গেছে পাশে। তো যাই হোক, এখান থেকে তারপরে দেখো এই যে লেবু গাছ বলেছিলাম না, আরো দুটো আছে, এই যে লেবুর ফুল এসেছে। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে করা, এখন কিন্তু লেবু মোটামুটি বড় হয়ে গেছে। তো ভিডিওটা আমার একদমই খেয়াল ছিল না পোস্ট করার জন্য। তো আজকে দেখলাম যে ভিডিওটা পড়ে রয়েছে, তো ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করলাম। এই যে দেখো কত সুন্দর লেবুর ফুল, এখন আমি ভয়েস দিচ্ছি আর হচ্ছে সাদা লেবু দেখছি কত বড় হয়ে গেছে। আর এদিকে অ্যালোভেরা গাছ তো দেখালাম তোমাদেরকে। আর চলো এদিকে একটা এই যে নীলকণ্ঠ ফুল, আমাদের পুজো দেওয়ার জন্য কিন্তু ফুলের জন্য কোনো জায়গায় যেতে হয় না, তুলসী গাছ ফুল গাছ সবই ছাদেই থাকে। তো দেখতে পাচ্ছি এই যে ফুল, এটা নয়নতারা না কি একটা ফুল গাছ বলে, তো এটাই। আর ঘাটে তো শাক সবজি সবই আছে খাওয়ার জন্য, আর উপরে ফুল টুল সবই আছে, কোনো সমস্যা নেই। আর ছোট ছোট কিছু ঝাল গাছও লাগানো হয়েছিল ছাদে। ঝাল হলে তো বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না, আমাদের সব খরচ বেঁচে যাবে। তো এদিকে এই যে কি গাছ বলে এটা আমি জানি না। আর এদিকে হচ্ছে সব গাছের অবস্থা বেহাল, কারণ যে রোদ পড়েছে কয়েকদিন, তো এই জন্য গাছে জল দিতে চলে আসলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। আর দেখো তোমরা একটু দেখে নাও কি কি গাছ। এই যে ঝাল হয়েছে কালো কালো, এই গাছটা পাতা নেই কিন্তু ভালোই ঝাল ধরে। তো দেখেছো কত সুন্দর ঝাল ধরে ছোট ছোট। তো এখান থেকে কিছু ঝাল আমরা মাঝে মাঝে তুলে ভর্তা ভর্তি খাই আর কি। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছটা আছে, নিম গাছও আছে ঠিক ছোট্ট একটা। আর এটা বলে পেঁয়াজ গাছ। তো পেঁয়াজ গাছটার অবস্থাও বহুত খারাপ হয়ে গেছে। আর এখন হচ্ছে জল দেবো আমি, উপরেই ট্যাঙ্কি রয়েছে, এখান থেকে বালতি ভরি আর জল দিই। তো সেরকম একটা কোনো অসুবিধা হয় না। গাছ তো যেহেতু অনেকগুলো গাছ আমাদের ছাদে, তো বেশি একটা অসুবিধা হয় না। জল নিই উপর থেকে আর নিচে থেকে আনতে গেলে তো অনেকটাই অসুবিধা হয়। তো এই আছে মোটামুটি আমাদের গাছ এখানে ছাদে। আর হচ্ছে এখন সবগুলো গাছে জল দেবো আর জামা কাপড়ও উঠবো। তোমাদের সাথে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি কি কি গাছ আছে আমাদের উপরেও। আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে আমার, তো কিছুদিন পরে লাগাবো গাছগুলো। সামনে কিন্তু একটা চুই গাছও ছিল, চুই গাছ আছে আমাদের বহুত কাজে লাগে। যেদিন মাংস রান্না করি সেদিন তো আমরা চুইর ডাল কেটে নিয়ে যাই, চুই রান্না মানে চুই দিয়ে হচ্ছে তরকারি রান্না করি, মানে মাংসটা রান্না করি, অনেক ভালো লাগে। আর উপরে যে দেখতে পাচ্ছ আমরা সবজির খোসা কিন্তু সবই একটা পাত্রে রেখে দিই, এগুলো কিন্তু পচে গেলে সার হয়ে যায়। তোমাদের সাথে একটা নতুন টিপস শেয়ার করলাম, তোমরা অনেকে জানো অনেকে জানো না, এজন্য বললাম এটা সার হয়ে গেলে কিন্তু দিলে ভালো ফলন হয়। আর এদিকে জামা কাপড়গুলো আমি নিয়ে নিচ্ছি, গাছেও জল দেওয়া শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো আর ফলো দিয়ে পাশে থেকো। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।